স্বামীজি বলেছিলেন, যেই রকম আপনি ভাববেন আপনি সেই রকম হয়ে যাবেন। যদি আপনি নিজেকে দুর্বল ভাবেন তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন। আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন তাহলে শক্তিশালী হয়ে উঠবেন। কিন্তু আমরা যা হতে চাই অধিকাংশ ক্ষেত্রেই আমরা সেটা ভাবতে পারি না বলেই ৯৯% লোকেরা অসফল আর ১% লোকেরা সফল হয়। এখন প্রশ্ন, আমরা যা হতে চাই তা আমরা ভাবতে পারি না কেন? এর কারণ হলো, কোনো কাজ শুরু করার কিছুদিনের মধ্যেই আমাদের মনে সন্দেহ তৈরি হয়ে যায়। আমি পারবো তো? এই সন্দেহ আপনার আশেপাশের পাড়াপড়শি ও বন্ধু বান্ধবও ঢুকিয়ে দিতে পারে। অন্য কাউকে অসফল হতে দেখেও আপনার মনে সন্দেহ ঢুকতে পারে। তারপর আমরা নিজেদের উপরে বিশ্বাস হারাতে থাকি। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কাজটাই ছেড়ে দিই। তাহলে এখন বলি, আপনি কি করলে নিজের উপর বিশ্বাস হারাবেন না এবং নিজের বিশ্বাস বাড়াতে পারবেন আর সফল হওয়ার পথে এগিয়ে যেতে পারবেন? ভালো এবং সুস্থ শরীর ধরে রাখতে গেলে যেরকম দরকার ব্যায়াম বা শরীরচর্চা, ঠিক একই রকম একটি সুস্থ এবং সবল মন পেতে গেলে দরকার মানসিক চর্চা। রোজ আপনি কি হতে চান এটা নিজেকে বলার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে আপনি দ্য মিরাকেল মর্নিং বইটি পড়ে দেখতে পারেন। এই বইতে লেখক বলেছেন, আপনার চূড়ান্ত সফলতার জন্য দায়ী আপনার সকালে ৬টি অভ্যাস। এর মধ্যে দুটি হলো আপনার মনের এই বিশ্বাসকে ধরে রাখার জন্য খুব উপকারী। প্রথম হলো অ্যাফার্মেশন এবং দ্বিতীয় হলো ভিজুয়ালাইজেশন। তাহলে চলুন জানা যাক অ্যাফার্মেশনটা কি। ধরুন আপনি বড় বিজনেসম্যান হতে চান, তাহলে সকালে আপনাকে অত্যন্ত পক্ষে 10 মিনিট নিজেকে বলতে হবে যে আপনি বড় বিজনেসম্যান হতে চান। নিজেকে একটি বড় বিজনেসম্যান রূপে দেখার চেষ্টা করবেন এবং যখনই আপনি নিজের মধ্যে এই ভাবনাটাকে নিয়ে আসবেন, তখন বিশ্ব প্রকৃতি এবং আপনার মনের যে অবচেতন মন আছে সে সেইভাবে কাজ করতে শুরু করবে। আপনার বিজনেসম্যান হওয়ার জন্য যে কাজগুলি করা উচিত তা আপনাকে আপনার অবচেতন মন করিয়ে দেবে। সঙ্গে সঙ্গে আপনাকে ভিজুয়ালাইজেশনও করতে হবে, যেখানে আপনি ঠিক সিনেমার মতো আপনাকে দেখতে পারবেন যে আপনি একটি ভবিষ্যতে বড় বিজনেসম্যান হয়ে উঠেছেন। এর জন্য আপনাকে পরিকল্পিতভাবে 2 কিংবা 3টে ইচ্ছাকে সাজিয়ে নিতে হবে। নিয়মিত 40 দিন সকালে এটিকে বলতে হবে এবং ভিজুয়ালাইজেশন করতে হবে। ভিজুয়ালাইজেশন করার সময় আপনি অবশ্যই চোখ বন্ধ করে নিজেকে ওই রূপে দেখার চেষ্টা করবেন। এইভাবে দীর্ঘদিন করার পর আপনি নিজেই আপনার উন্নতি বুঝতে পারবেন। গাড়ি চালাবার জন্য যেই রকম তেলের প্রয়োজন হয়, সফলতা পাওয়ার জন্য সেই রকম এই 2টি অভ্যাসের প্রয়োজন। স্বামী বিবেকানন্দের একটি গল্পের মাধ্যমে আপনাদের সফলতার গল্প শোনাবো। স্বামীজিকে একবার এক শিষ্য জিজ্ঞেস করেছিলেন, জীবনে কিভাবে সফল হওয়া যায়। স্বামীজি তার উত্তরে বললেন, তুমি শেষ কবে শ্বাস প্রশ্বাস নিয়েছিলে?
কথাটা শুনে শিষ্য ভীষণ অবাক হয়ে যায়। স্বামীজি বলেন, যেইভাবে তুমি নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য কিছু চিন্তা ভাবনা করো না, ঠিক একই রকম ভাবে সফল হওয়ার জন্য তোমাকে একান্তভাবে পরিশ্রম করে যেতে হবে। যেরকম বেঁচে থাকার জন্য আমাদের অক্সিজেন চাই, ঠিক সেইভাবেই সফল হওয়ার জন্য তোমাকে এগিয়ে যেতে হবে। সফলতাকে তুমি চাইলে তবেই সফলতা পাবে। সাফল্য পেতে গেলে প্রবল অধ্যবসায় ও ইচ্ছাশক্তি থাকা চাই। একজন অধ্যবসায়শীল সাধক বলেন, আমি গণ্ডূষের সমুদ্র পান করব, আমার ইচ্ছা মাত্র পর্বত চূর্ণ হয়ে যাবে। এইরূপ তেজ এবং এইরূপ সংকল্প নিয়েই দৃঢ়ভাবে অভ্যাস করো, নিশ্চয়ই সফল হবে। স্বামীজি বলেছেন, দুনিয়া তোমার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দাও, তুমি তোমার লক্ষ্যগুলি স্থির রাখো। দুনিয়া একদিন তোমার পায়ের তলায় থাকবে। তাই সফল হতে চাইলে মানুষ আপনার সম্বন্ধে যতই নেগেটিভ বা পজিটিভ কথা বলুক, সেই কথাগুলো পাত্তা না দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে চলুন। অক্লান্ত পরিশ্রম চালিয়ে যান, আপনি সফল হবেনই। স্বামীজি বলেছেন, সারাদিন চলার পথে আপনি যদি কোনো বাধার সম্মুখীন না হন, তাহলে বুঝবেন আপনি ভুল পথে চলছেন। অর্থাৎ আপনি যে কাজটি করছেন তাতে সমস্যা আসবেই। আপনার লক্ষ্য যত বড় হবে, আপনার সমস্যা তত বড় হবে। অনেকে সমস্যায় পড়লে সেই কাজটা করা ছেড়ে দেয়, কিন্তু আসল কাজ হলো সেই সমস্যার সমাধান করে এগিয়ে যাওয়া। আপনার ফোকাস থাকবে মূল লক্ষ্যে, সমস্যায় নয়। পৃথিবীতে যারা বড় হয়েছেন, সফল হয়েছেন, তাদের জীবনে লক্ষ লক্ষ সমস্যা এসেছে, তারা থেমে যাননি, তারা সমস্যার বিরুদ্ধে লড়াই চালিয়েছেন। স্বামীজি বলেছেন, আমি বিশ্বাস করি যে কেউ কোনো জিনিস পাওয়ার যোগ্য হলে কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। তাই সমস্যাকে অতি তুচ্ছ ভেবে এগিয়ে যেতে হবে লক্ষ্যে। সমস্যা এলে ভাবতে হবে আপনি ঠিক পথেই হাঁটছেন, নিজেকে আরো দক্ষ করে তুলতে হবে। আপনার লক্ষ্যে পৌঁছাবার জন্য যে কাজগুলো করা উচিত, আপনি সেই কাজে এতটাই পারদর্শী হয়ে উঠবেন যে কেউ আপনাকে থামাতে পারবে না। আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো তা লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানান। এই ভিডিওটি আরও পেতে বেল আইকনটি